আবারও সবাইকে স্বাগতম আজকে টিউটোরিয়ালে। শুরু করে দিচ্ছি আজকে টিউটোরিয়াল। সো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কোয়েরি অফ মঙ্গোডিবি। তো মঙ্গোডিবির কোয়েরি সম্পর্কে আলোচনা করব। এটাকে আমরা আসলে কমান্ডও বলতে পারি। ওকে, ফাইন। আমরা দেখব আসলে কীভাবে আমি কমান্ড অথবা কোয়েরি এক্সিকিউট করে কীভাবে মঙ্গোডিবিতে ডাটাবেস ক্রিয়েট করতে পারি, আমার কী কী ডাটাবেস সেগুলো দেখতে পারি, আমরা ডাটাবেস ডিলিট করব। তো বেসিক কিছু কমান্ড নিয়ে আলোচনা করব। সো আমরা পরবর্তী টিউটোরিয়াল থেকে আমরা ল্যাব অথবা প্র্যাকটিক্যালি আমরা দেখব কীভাবে এই কাজটুকু করতে পারি, আমরা কীভাবে কমান্ড এক্সিকিউট করতে পারি, কীভাবে কমান্ড লিখতে পারি। ওকে, তো আশা করতেছি সবাই সাথেই থাকবেন। শুরু করে দিই আজকের মতো। তো একদম প্রথম যে কমান্ডটা আমাদের লাগবে সেটা হচ্ছে ইউজ কমান্ড। ওকে, ইউজ কমান্ড দিয়ে কী করে? MongoDB use database name is used to create database. So MongoDB আসলে use database name, use লিখে database name এটা আসলে ইউজ করে একটা database ক্রিয়েট করার জন্য। That command will create a new database if it does not exist, otherwise it will return the existing database. Fine. এই কমান্ডটা আসলে একটা নতুন database ক্রিয়েট করে যদি ওই ডাটাবেসটা এক্সিস্ট না করে, অলরেডি না থাকে। সাপোজ আমি একটা ডাটাবেস ক্রিয়েট করতে চাই, আমি ইউজ লিখলাম, সাথে একটা ডাটাবেসের নাম দিলাম, সাপোজ টেস্ট। তো আমি যখন ইউজ টেস্ট দিলাম, অথবা আমাদের বোঝার সুবিধার্থে আমি টেস্ট ডিবি লিখলাম, সাপোজ ইউজ টেস্ট ডিবি। যখন আমি ইউজ টেস্ট ডিবি দিলাম, যদি এই টেস্ট ডিবি নামে অলরেডি আমার ডাটাবেস থাকে তখন সে ক্রিয়েট করে না, এক্সিস্টিং যেটা আছে সেটাই রিটার্ন করে। আর যদি না থাকে তখন আসলে সে ওই টেস্ট ডিবি নামে একটা ডাটাবেস ক্রিয়েট করে দেয়। তো ওইটার আমরা যদি সিনট্যাক্স দেখি, তো আমরা যখন কমান্ড লিখবো ইউজ লিখতে হবে, তারপর আমি ডাটাবেসের নাম দিব। তো আমি যেই নামে ডাটাবেস ক্রিয়েট করতে চাই, তো ইউজ দিয়ে আমরা আসলে ডাটাবেস ক্রিয়েট করতে পারি। তো আমরা পরবর্তীতে দেখবো কীভাবে আসলে আমরা ক্রিয়েট করতে পারি, ক্রিয়েট করতে হয়। সো চলে আসছি পরের কমান্ড, ডিবি কমান্ড। সো ডিবি কমান্ড দিয়ে কি করে? টু চেক ইউর কারেন্টলি সিলেক্টেড ডাটাবেস ইউজ দ্য কমান্ড ডিবি। একটা ডাটাবেসে, তো মঙ্গোডিবিতে আমার মঙ্গোডিবি সার্ভার অনেকগুলো ডাটাবেস থাকতে পারে, তাই না? আসলে কোন ডাটাবেসটা আমার এখন সিলেক্টেড, আমি কোন ডাটাবেসের উপর এখন আমি কমান্ড এক্সিকিউট করব, কোনটার উপরে করব, তো সেটা আসলে কারেন্টলি ওই সিলেক্ট যেটা থাকে। তো এখন কোন ডাটাবেসটা আসলে সিলেক্টেড অবস্থায় আছে, তো সেটা আসলে এই ডিবি যে কমান্ড সেটা দিয়ে আমরা বুঝতে পারি যে আসলে আমার এখন এই ডাটাবেসটা সিলেক্টেড অবস্থায় আছে। তো যেই ডাটাবেসটা সিলেক্টেড অবস্থায় থাকবে, আমি যত ডিবি দিয়ে যত কমান্ড এক্সিকিউট করবো অথবা যত কুইরি লিখবো, সব কিছু ওই ডাটাবেসের উপরই ইফেক্ট করবে। অফকোর্স আমাদের এটা মাথায় থাকতে হবে যে আসলে আমি এখন যে কমান্ড এক্সিকিউট করতেছি, তো এই কমান্ড এক্সিকিউট করতেছি যে আসলে কোন ডাটাবেসটা সিলেক্টেড আছে। তো এমনও হইতে পারে যে অন্য একটা ডাটাবেস সিলেক্টেড আছে, আমি আসলে ডাটাবেসে কাজ করতে চাচ্ছি না, বাট আমি কোনটা সিলেক্টেড আছে সেটা না জেনে আমি কমান্ড এক্সিকিউট করতেছি। তো যেটাতে সিলেক্টেড থাকবে সেটাইতেই কমান্ড এক্সিকিউট করবে। তো সেই জন্য অফকোর্স আমাদের আগে চেক করতে হবে যে আসলে কোন ডাটাবেসটা আসলে সিলেক্টেড অবস্থায় আছে। তারপর যদি দেখি আমার এইটাই আমার ডাটাবেস, এটাতে আমি কমান্ড এক্সিকিউট করব, তখন আমি ইজিলি কমান্ড এক্সিকিউট করব। ওকে, তো সেটার জন্য সিম্পলি ডিবি লিখলেই সে আমাকে বলে দেয় আসলে কোন ডাটাবেসটা এখন সিলেক্টেড অবস্থায় আছে। ফাইন। সো সিলেক্টেড, কারেন্টলি কোন ডাটাবেসটা আসলে সিলেক্টেড সেটা চেক করার জন্য আমাদের কমান্ড হচ্ছে ডিবি। ওকে, ফাইন। সো পরবর্তী, সো ডিবিএস কমান্ড, নাম শুনে বোঝা যাচ্ছে কি হবে, তাই না? সো ডিবিএস কমান্ড এটা দিয়ে আসলে যেটা হয়, ইফ ইউ ওয়ান্ট টু চেক ইউ ডাটাবেসেস লিস্ট, যদি তুমি কখনো তোমার ডাটাবেসের লিস্ট চেক করতে চাও, ইউজ দ্য কমান্ড শো ডিবিএসএস। তো তখন তুমি আসলে এই কমান্ডটা ইউজ করবা, শো ডিবিএসএস। তাহলে ডিবিএসএস যতগুলো আমার ডাটাবেস আছে আমার সার্ভারে, তো সবগুলো ডাটাবেস আমাকে একটা লিস্ট সে দেখাবে।
শো ডিভিএসএস। সো একদম এক্সাম্পল, আমি একদম সিম্পলি কমান্ডটাই লিখবো, শো ডিভিএসএস। শো ডিভিএসএস লিখলে আমাকে কি করে, আমার সার্ভারে যতগুলো ডাটাবেস আছে সবগুলো ডাটাবেস একটা লিস্ট আমাকে দেখাবে। ওকে, পরবর্তীতে আমরা ডাটাবেস ক্রিয়েট করলাম, ডাটাবেস দেখলাম, কোনটা সিলেক্ট হয় সেটাও দেখলাম। সো যদি কখনো মনে হয় আমি ডাটাবেসটা ভুল করে ক্রিয়েট করছি, আমাকে ডিলিট করতে হবে। সো তখন যেটা করতে হবে, ড্রপ ডাটাবেস মেথড। সো এটা আসলে একটা মেথড। ওকে, ড্রপ ডাটাবেস মেথড। সো MongoDB db.dropDatabase command is used to drop a existing database. So, MongoDB এই ড্রপ ডাটাবেস মেথডটা আসলে, এই কমান্ডটা ইউজ করা হয় আসলে কোনো একটা এক্সিস্টিং ডাটাবেসকে ডিলিট করার জন্য, মুছে ফেলার জন্য। ওকে, সিনট্যাক্সটা অলরেডি বলা আছে, db.dropDatabase। তো ডিবি লিখে ড্রপ ডাটাবেস দিলেই আসলে সেই ডাটাবেসটা ডিলিট হয়ে যাবে। সো এখন একটু আগে আমি বলে আসছি প্রিভিয়াস স্লাইডে যে ডিবি মিনস কি। ডিবি মিনস হচ্ছে আমি যখন ডিবি দিব আসলে কোন ডাটাবেসটা আমার সিলেক্টেড অবস্থায় আছে। ওকে, সো যেই ডাটাবেসটা সিলেক্টেড অবস্থা থাকবে সেই ডাটাবেসের উপর যত কমান্ড আছে, কুইরি আছে, সবগুলো এইটার উপর এক্সিকিউট হবে, রাইট? যেহেতু আমি এখানে বলতেছি db.dropDatabase, তার মানে কি হবে, সো যেইটাই এখন সিলেক্টেড আছে সেই ডাটাবেসটা ডিলিট হয়ে যাবে। ওকে, ফাইন। সো এটাই হচ্ছে ডিবি। যেমন ডিবি নিয়ে আমি অলরেডি বলে আসছি। সো তারপরে যদি ডিবি নিয়ে কারো একটা প্রবলেম থাকে, অফকোর্স প্রিভিয়াস স্লাইড আলোচনাটা একটু দেখে নেবেন ভালো করে। ডিবি, দিস will delete the selected database. If you have not selected any database, then it will delete default test database. Fine. So যেটা বলতেছিলাম, যেটা সিলেক্টেড থাকবে সেই ডাটাবেসটা ডিলিট হয়ে যাবে, মুছে ফেলবে সেই ডাটাবেসটা। আর যদি এমন হয় যে কোনো ডাটাবেস আসলে এখনো পর্যন্ত আমি সিলেক্ট করি নাই, কোনো ডাটাবেস যদি সিলেক্টেড না হয়, তখন বাই ডিফল্ট একটা ডিফল্ট ডাটাবেসে ডিলিট করে দিবে। ওকে, সো এই ছিল আমাদের ডাটাবেসের কিছু কমান্ড নিয়ে আলোচনা। তো পরবর্তী টিউটোরিয়ালে আমি সবগুলো আসলে যতগুলো কমান্ড নিয়ে আমি আলোচনা করলাম 4টা, তো ওইগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখব। সে পর্যন্ত সাথেই থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সো আবারও সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন।